ডিয়ার লার্নার্স, আমরা আমাদের মনের যাবতীয় ভাব প্রকাশ করি প্রধানত 5 প্রকার সেন্টেন্সের মাধ্যমে, যেগুলি আমি আলোচনা করেছিলাম সেন্টেন্স অধ্যায়ের ক্লাস 1 এবং ক্লাস 2তে। আমরা আমাদের প্রয়োজন মতো কয়েকটি ক্ষেত্রে এই 5 প্রকার সেন্টেন্সগুলিকে কখনো কখনো অ্যাফার্মেটিভ আবার কখনো কখনো নেগেটিভ রূপে ব্যবহার করে থাকি। কিন্তু এখন জানার বিষয়, হোয়াট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হোয়াট ইজ নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা কি আর নেগেটিভ সেন্টেন্সটা কি। প্রথমে বলি, হোয়াট ইজ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের মনের ইতিবাচক ভাব প্রকাশ করি তাকে অ্যাফার্মেটিভস বা হ্যাঁ সূচক বাক্য বলি। যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের মনের ইতিবাচক ভাব প্রকাশ করি তাকে অ্যাফার্মেটিভ বা হ্যাঁ সূচক বাক্য বলে। যেমন, ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, ভারতবর্ষ স্বাধীন দেশ। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য এনসিয়েন্ট গ্রিস ওয়াজ দ্য প্রাইড অফ ইউরোপ, প্রাচীন গ্রিস দেশ ইউরোপের গর্ব। ডিয়ার লার্নার্স, আপনারা বুঝতে পারলেন এই যে উদাহরণ, ইন্ডিয়া ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য এনসিয়েন্ট গ্রিস ওয়াজ দ্য প্রাইড অফ ইউরোপ, এই 3টে উদাহরণের মাধ্যমেই আপনারা বুঝতে পারলেন যে এগুলো ইতিবাচক ভাব প্রকাশ করেছে, তাই এইগুলোকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা হয় বা এই সেন্টেন্সগুলোই অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেক্সট যেটা আলোচনা করব সেটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। যে সেন্টেন্সের মাধ্যমে আমরা আমাদের মনের নেতিবাচক ভাব প্রকাশ করি তাকে নেগেটিভ বা না সূচক বাক্য বলে। মানে আমরা যখন আমাদের মনের নেতিবাচক না সূচক ভাব প্রকাশ করি তাকে নেগেটিভ সেন্টেন্স বলে। উদাহরণের মাধ্যমে আপনারা ব্যাপারটা আরও পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে ম্যান ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। সতীশ ইজ নট ভেরি ইন্টেলিজেন্ট, সতীশ খুব বুদ্ধিমান নয়। দ্য ব্লাইন্ড ক্যান নট সি, অন্ধজনেরা দেখতে পায় না। নো ম্যান ক্যান লিভ ফর এভার, কোনো মানুষই চিরকাল বাঁচতে পারে না। তাহলে এই 4টে উদাহরণের মাধ্যমেই আপনারা নিজেরা নিজেদের কাছে পরিষ্কার হতে পারলেন যে সেন্টেন্সের মধ্যে নট ও নো ব্যবহার করে আমরা আমাদের মনের নেতিবাচক বা না সূচক ভাব প্রকাশ করি, তাই এই সেন্টেন্সগুলি নেগেটিভ সেন্টেন্স বা না সূচক বাক্য। কিন্তু ডিয়ার লার্নার্স, আপনারা দেখলেন সেন্টেন্সের মধ্যে নো বা নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স বা না সূচক বাক্য তৈরি করা হয়। এখন আমি আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খভাবে জানাবো সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় নো আর কোথায় নট বসিয়ে নেগেটিভ সেন্টেন্স বা না সূচক বাক্য তৈরি করা হয়। প্রথমে বলি নো এর ব্যবহার সম্পর্কে। কোনো প্রশ্নের নেগেটিভ উত্তর দিতে আমরা নো ব্যবহার করে থাকি। উদাহরণ যেমন, হ্যাভ ইউ মেট দ্য নিউ টিচার, আপনি কি নতুন শিক্ষকের সঙ্গে দেখা করেছেন? আনসার, নো আই হ্যাভন্ট। দ্বিতীয় উদাহরণ, ইউ ডোন্ট লাইক মুভিজ, ডু ইউ, আপনি সিনেমা পছন্দ করেন না, তাই না? আনসার, নো আই ডোন্ট। তার মানে এর উত্তরগুলো দেখেই বুঝতে পারলেন এর উত্তরটা হচ্ছে না সূচক উত্তর বা নেগেটিভ উত্তর। না, আমি নতুন শিক্ষকের সঙ্গে সাক্ষাৎ করিনি আর আমি মুভি দেখতে পছন্দ করি না। দ্বিতীয় রুলস, অ্যাজ আ নেগেটিভ ডিটারমাইন্ড। তাহলে নেগেটিভ ডিটারমাইন্ড যখনই বোঝাবে তার আগে নো বসানো হয়।
উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে আপনাদের। নো ম্যান ওয়াজ দেয়ার ইন দ্য রুম, ঘরে কোনো লোক ছিল না। দেয়ার আর নো বুক অন দ্য টেবিল, টেবিলে কোনো বই নেই। তাহলে কি, নো ম্যান, কোনো মানুষ নেই, টেবিলের উপর কোনো বই নেই, এটা হচ্ছে নেগেটিভ ডিটারমাইন্ড। তৃতীয় রুলস, ফিউয়ার, লেস, মোর, বেটার প্রভৃতি তুলনামূলক ওয়ার্ডের আগে নট বসে। তাহলে ফিউয়ার, লেস, মোর, বেটার প্রভৃতি যে তুলনামূলক বাক্যগুলো আমরা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে থাকি, সেই সেন্টেন্সগুলোকে যদি নো বসিয়ে ব্যবহার করি তাহলে সেটা নেগেটিভ সেন্টেন্স হবে। নো ফিউয়ার দেন 6 স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট, 6 জনের কম শিক্ষার্থী উপস্থিত ছিলেন না। আই উড টেক নো লেস দেন 50 রুপিস ফর দিস ওয়ার্ক, এই কাজের জন্য আমি 50 টাকার কম নেব না। আই এম আস্কিং নো মোর দেন হোয়াট ইজ ডিউ টু মি, আমার পাওনা যা আছে তার চেয়ে বেশি কিছু চাই না। দিস বুক ইজ নো বেটার দেন দ্য ওয়ান আই রিড ইয়েস্টারডে, এই বইটি ভালো নয় যেটি আমি গতকাল পড়েছিলাম তার চেয়ে। তাহলে ডিয়ার লার্নার্স, আপনারা বুঝতে পারলেন ফিউয়ার, লেস, মোর, বেটার প্রভৃতি তুলনামূলক শব্দের আগে নো বসিয়ে সেন্টেন্সগুলি নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা হলো বা নেগেটিভ সেন্টেন্স রূপে আমরা আমাদের নিজেদের বক্তব্য প্রকাশ করলাম। চতুর্থ নম্বর যে রুলস, নো, কতকগুলি ইডিওমেটিক ফ্রেজের সঙ্গে নো বসিয়ে সেন্টেন্সগুলিকে নেগেটিভ সেন্টেন্স করা হয়। যেমন নো ইউজ, নো গুড, নো ম্যাটার, নো মোর দ্যান, নো ওয়ান, নো বডি প্রভৃতি। যেমন ইটস নো ইউজ আস্কিং হিম টু বি রেগুলার, তাকে নিয়মিত হতে বলে কোনো লাভ নেই। দ্য বয় ইজ নো গুড, অল ইউর গুড অ্যাডভাইস উইল নট ইমপ্রুভ হিজ কন্ডাক্ট, ছেলেটা ভালো নয়, আপনার সমস্ত ভালো পরামর্শে তার আচরণের উন্নতি হবে না। নেক্সট, নো ম্যাটার হাউ মাচ ইউ ট্রাই ইউ উইল নট সাকসিড, তুমি যতই চেষ্টা করো না কেন সফল হতে পারবে না। ইট ইজ নো মোর দ্যান হোয়াট আই ওট টু ডু, যা আমার করণীয় এটা তার চেয়ে বেশি কিছু নয়। নো ওয়ান বাট ইউ ক্যান সেভ হিম ফ্রম রুইন, তুমি ছাড়া অন্য কেউ তাকে সর্বনাশ থেকে বাঁচাতে পারবে না। নোবডি কেয়ার্ড অ্যাবাউট হিজ ফেট, তার ভাগ্য নিয়ে কেউ চিন্তা করেনি। তো ডিয়ার লার্নার্স, আপনারা উদাহরণগুলি দেখতে পেলেন এবং নিজেরা বুঝতেও পারলেন নো ইউজ, নো গুড, নো ম্যাটার, নো মোর দ্যান, নো ওয়ান, নো বডি সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে সেন্টেন্সগুলিকে কীভাবে নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করা যায় এবং এই ওয়ার্ডগুলি ব্যবহার করে কিভাবে আমরা আমাদের নিজেদের মনের ভাব নেগেটিভ রূপে প্রকাশ ঘটাতে পারি। তো ডিয়ার লার্নার্স, এর পরের নেক্সট ভিডিওতে আমি আলোচনা করব নটের ব্যবহার সম্পর্কে।